হাইকোর্টে ভয়ঙ্কর বিপদে তৃণমূল সরকার এবং মুকুল রায়। শুভেন্দুর করা জোড়া মামলায় নতুন করে অস্বস্তিতে রাজ্য সরকার ও মুকুল রায়। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। চলে আসি মূল খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের দায়ের করা দুটি মামলা থেকে আগেই সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে বসিয়েছিল শাসক দল, যা নিয়ে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু ও অম্বিকা রায়। এই দুটি মামলা নতুন করে শুরু হচ্ছে হাইকোর্টে। শীঘ্রই ওই দুটি মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ ধার্য করা হবে। প্রধান বিচারপতি আজকে পরিষ্কার ঘোষণা করেছেন, আর তাতে করেই নতুন করে অস্বস্তিতে রাজ্য সরকার ও মুকুল। তৃণমূলের দাবি, এতদিন পর হঠাৎ করে কেন এই দুটি মামলা নতুন করে ওপেন করা হচ্ছে? আর মাত্র 1 বছর আছে বিধানসভা নির্বাচনের। এখন রাজ্য সরকারের পিছনে পড়তেই কি নতুন করে মামলা শুনবে হাইকোর্ট? প্রশ্ন তুলছেন তারা। রীতি হচ্ছে বিরোধী দলের বিধায়কই পিএসসির চেয়ারম্যান হন। এই জায়গা থেকেই সংঘাত শুরু হয়। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানায়। স্পিকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি পিএসসি কমিটি নিয়েও হাইকোর্টে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন স্পিকার। সেসবের পরেই স্পিকার জানান মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। এমনকি তার আইনজীবীরা স্পিকারের কাছে এই কথাই বলেন যে মুকুলবাবু অন্য দলে যোগ দেননি, সৌজন্যের কারণে অন্য দলের মঞ্চে হাজির হয়েছিলেন মাত্র।